নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকল লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, প্রথম শহরবাসীকে আবার সতর্ক বার্তা, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। শুরু হয়ে গেছে আবার চুরের তাণ্ডব। একদিন আগে আমি বলেছিলাম শিলচরের পাবলিক স্কুল রোডের নেতাজি সুভাষচন্দ্র বোস যে লেন, সেই লেনে এক টানা 5টা বাড়িতে চুরি হয়েছে। এক টানা 5টা বাড়িতে, সেখানে একটা গ্যাং ছিল। এবং আবার আরও 2টা এরকম চুরির ঘটনা আমাদের কাছে সামনে আসে। আরেকটা হচ্ছে যে গতকালকের রাত্রিবেলা অনুমানিক 3টা নাগাদ, মানে আজকে ভোরবেলা বলতে পারেন, 3টা সাড়ে 3টা নাগাদ, তারাপুরের যে সেকেন্ড রেলগেট, যেটা করিমগঞ্জ রোডের সেকেন্ড রেলগেট, সেখানে নবদাপল্লী লেন, সেখানে আশিস নাথ এর বাড়িতে ভোর 3:30 নাগাদ চুর সেখানে সেই বাড়িতে যায়। গিয়ে প্রথম দরজা ভাঙার চেষ্টা করে, কিন্তু পারেনি। তারপরে জানালা ভেঙে, জানালার ভিতরে ছিল প্যান্টের ভিতরে ছিল পার্সটা নিয়ে নেয় এবং পার্সের টাকা ছিল, সেই টাকাগুলো নিয়ে নেয়। আর অন্য কিছু জিনিস যতটুকু পারে সেগুলো নিয়ে নিয়েছে সেই চুর, দর্শকবৃন্দ। এবং এই যে ফটোতে যে চুরটাকে দেখছেন, সেই চুরের ভিডিও এর আগেও আমরা কয়েকবার দিয়েছিলাম, কিন্তু পুলিশ সেই চুরকে এখনও ধরতে পারেনি। আজকে থেকে 6-7 মাস আগে যে চুরের তাণ্ডব চালিয়েছিল, সেই চুরের তাণ্ডব আবার শুরু হয়ে গেছে আমাদের শিলচর শহরে। এই চুরগুলোকে এখনও পুলিশ ধরতে পারেনি, দর্শকবৃন্দ। এখনও পুলিশ এই চুরগুলোকে ধরতে পারেনি। ফটোটা আমি দিয়ে দিচ্ছি, কারণ যাদের বাড়িতে ঢুকেছে ওনারা সেই সিসিটিভি ফুটেজও আমাদেরকে পাঠিয়েছে। তাই প্রশাসনকেও অনেক মানুষে এরকম প্রশ্ন করছেন যে যদি অরিজিনাল চুরকে ধরা না হলে কোন চুরকে ধরা হয়েছে বলে এখন প্রশাসনের উপর জনসাধারণ এখন প্রশ্ন উঠাচ্ছে, দর্শকবৃন্দ। তো প্রশাসনের কাছে আমরা রিকোয়েস্ট রাখছি, দয়া করে একটু কড়া ব্যবস্থা নিন। শিলচর শহরবাসী যাতে শান্তিতে থাকুক। অনেক মানুষের অনেক কষ্টতে উপার্জন করা টাকা চুর লুটে নিয়ে যায়, দর্শকবৃন্দ। আবার শুরু হয়ে গেছে, তাই একটু সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। 12টা-1টা নাগাদও আপনারা একটু বারে চেক করে নেবেন, দর্শকবৃন্দ। আবার আরেকটা খবর আসে এরকমই একটা, কিন্তু ছিনতাইয়ের ঘটনা। গতকালকে সন্ধ্যাবেলা 7-8টা নাগাদই হতে পারে, শিলচরের বিবেকানন্দ রোডের লেন নম্বর 17-এ এক মহিলা, উনি বাড়িতে যাচ্ছিলেন। হঠাৎ করে সেই মহিলার পিছনে এক যুবক আসে, এক চুর। সেই চুর গিয়ে কাউকে না দেখে সেই মহিলার গলা থেকে সোনার চেইন ছিনতাই করে পালিয়ে যায়, দর্শকবৃন্দ। খুব খারাপ লাগা ঘটনা, এবং মহিলাদেরকেও আপনারা একটু সাবধান করাবেন। এরকম নির্জন যে এলাকাগুলোতে বা গলিগুলোতে একা আপনারা ছাড়বেন না। কখন কোন জায়গাতে চুর বা ছিনতাইকারী আসবে সেটা জানা যাবে না। তাই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। সবাইকে সতর্ক রাখার জন্য আপনারা ভিডিওটা পাঠিয়ে দেবেন নিশ্চয়ই। বৃষ্টি প্রচুর হচ্ছে এবং ধীরে ধীরে করে আবার নদীর জলগুলো বাড়ছে, দর্শকবৃন্দ। নদীর জলগুলো বাড়ছে। খবর আসে আসামের ধেমাজি জেলাতে ধেমাজি জেলার বেশ কয়েকটা গ্রাম বন্যায় প্লাবিত হয়ে গেছে অলরেডি, সেটা আজকে দেখা গেছে, দর্শকবৃন্দ। এবং IMD আবহাওয়া বিভাগের তরফ থেকে আবার সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। রেড অ্যালার্ট প্রথম তো রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে বেশ কয়েকটা জেলাতে আসামের। সেটা হচ্ছে আপনাদের ধুবড়ী, বঙ্গাইগাঁও, মরিগাঁও, বরপেটা, নগাঁও, হুজাই এবং কার্বি আংলং। এই জেলাগুলোতে রেড অ্যালার্ট, মানে প্রচণ্ড ভারী মাত্রাতে সেই জেলাগুলোতে বৃষ্টি হবে। তাছাড়া অরেঞ্জ এবং ইয়েলো অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে বাকি জেলাগুলোতে, দর্শকবৃন্দ, বাকি জেলাগুলোতে। এবং 19 জুন পর্যন্ত সেই ইয়েলো অ্যালার্টের জারি করে দিয়েছে IMD। বৃষ্টিপাত হবে, প্রচণ্ড বৃষ্টিপাত হবে, দর্শকবৃন্দ। তাই হয়তো নদীর জল আরও বাড়তে পারে বলে এরকম সন্দেহ করা হচ্ছে, দর্শকবৃন্দ। এদিকে আবার খবর আসে যে শিলচর হাফলংয়ের যে সড়কটা, যেটা সেই সড়কে বিভিন্ন জায়গাতে ধস পড়ে গেছে বলে সেটা জানা গেছে। এবং শিলচর শিলংয়ের যে রোডটা, সেই রোডটাতেও অনেক জায়গাতে ধস পড়ে গেছে বলে সেটাও জানা গেছে, দর্শকবৃন্দ। এই বৃষ্টির কারণে লামডিং শিলচর বা লামডিং বদরপুর বলতে পারেন, এই এরিয়ার যে রেলগুলো, বেশ কয়েকটা রেল ক্যান্সেল করা হয়েছে। গুয়াহাটি শিলচর এক্সপ্রেস 16 তারিখে সেটা ক্যান্সেল। শিলচর গুয়াহাটি এক্সপ্রেস সেটা 16 তারিখে সেটাও ক্যান্সেল। গুয়াহাটি দুর্লভছড়া এক্সপ্রেস 15 তারিখে সেটা ক্যান্সেল করা হয়েছে। দুর্লভছড়া গুয়াহাটি এক্সপ্রেস 16 তারিখে সেটাও ক্যান্সেল। রঙ্গিয়া শিলচর এক্সপ্রেস 15 তারিখে সেটাও ক্যান্সেল করা হয়েছে। শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস 16 তারিখে সেটাও ক্যান্সেল। শিলচর নিউ তিনসুকিয়া এক্সপ্রেস 15 তারিখে সেটাও ক্যান্সেল। এবং নিউ তিনসুকিয়া শিলচর এক্সপ্রেস 16 তারিখে সেটাও ক্যান্সেল করা হয়েছে, দর্শকবৃন্দ। তো আপনারা সেইভাবে আপনারা দেখে শুনে আপনারা যাতায়াত করবেন, দর্শকবৃন্দ। এখন আবার সেই বৃষ্টি হওয়ার কারণে আবার রাস্তা খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে গেছে, দর্শকবৃন্দ। তাই রেল রোডেও যাচ্ছেন আপনারা, সেই ভায়া রোড হয়ে যাচ্ছেন, আপনারা একটু ভালোভাবে খবর নিয়ে আপনারা যাতায়াত করবেন, দর্শকবৃন্দ। আরেকটা খবর আসে শিলচরের তারাপুর থেকে। ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক যুবকের। তারাপুরে
শনিবারের শিলচর মহিষাসন যে ট্রেন, সেই ট্রেনের নিচে এসে তার বুকের উপর দিয়ে নাকি সেই ট্রেন চলে যায় এবং ঘটনাস্থলে সেই যুবকের মৃত্যু হয়েছে। সেই যুবকের পরিচয় পাওয়া যায়নি বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, খুব খারাপ লাগা ঘটনা। সেল সেল সেল, এবার চৌধুরী টেক্সটাইল দিচ্ছে আপ টু 40% ডিসকাউন্ট কাপড়ে। বেনারসি শাড়ি, ফ্যান্সি শাড়ি, সিল্ক শাড়ি, লেহেঙ্গা, শারারা, গারারা, শেরওয়ানি এবং বিবাহের সব ধরনের কাপড় তথা সামারের সব ধরনের কাপড়ের উপর থাকছে 40% ডিসকাউন্ট। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, ফাটক বাজার, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। মণিপুরের গণ্ডগোলের কারণে বিপদে পড়ে আছেন 108 জন অয়েল ট্যাঙ্কার ড্রাইভার আমাদের শিলচরে। দর্শকবৃন্দ, এবং খবর আসে প্রায় 200 জনের অধিক সেই অয়েল ট্যাঙ্কার ড্রাইভাররা মিজোরামে আটকে পড়ে রয়েছেন মণিপুরের গণ্ডগোলের কারণে। 15 জুন সেই ময়নারবন্ধ অয়েল ডিপোতে এক রিলিফ ক্যাম্পের আয়োজন করা হয়েছে নর্থ ইস্ট পেট্রোলিয়াম মজদুর ইউনিয়ন। ওনারা কী করেছেন, ড্রাইভারদেরকে ওনারা রাশন দিয়েছেন, বিভিন্ন তেল, চাল, মশলা থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র ওনারা দিয়েছেন যাতে ওনাদের সহায়তা হয়, কারণ অনেক দিন ধরে ওনারা আটকে পড়ে রয়েছেন সেই অয়েল ট্যাঙ্কারের ড্রাইভারগুলা। আজকে রিলিফ দিয়েছে, আমি হলো আমার ইউনিয়নের নর্থ ইস্ট পেট্রোলিয়াম মজদুর ইউনিয়নে আমি অফিস সেক্রেটারি। আচ্ছা, আমার নাম হলো সুরচন্দ্র সিং। আজকে আমরা যে রিলিফের যে প্রোগ্রামটা চলছে বা রিলিফ দেওয়া হয়েছে, এটা মেন উদ্দেশ্য হলো আমরা মণিপুর বেসে আমরা ড্রাইভার বা বন্ধুগণ এখানে আসিয়া লোড করার জন্য আসছে। আশা করে ওরা লোড তো হয়ে গেছে, কিন্তু ওরা গাড়ি রাস্তার গন্ডগোলের জন্য ওরা দেখতে পারছে না। আচ্ছা, ওই জন্য ওরা আজকে সপ্তাহ 10 দিন থেকে ওরা এখানে বসে রয়েছে। তারা খাওয়া দাওয়া প্রবলেম অসুবিধা হয়ে গেছে, টাকা পয়সা করিয়া নাই। এই জন্য আমরা ইউনিয়নের তরফ থেকে আমরা সদস্য ইউনিয়নের সেক্রেটারি, প্রেসিডেন্ট আর এডুকেটিভ মেম্বারগুলো সবটি আমরা মিটিং করিয়া কালকে আজকে আমরা তারারে ডাইল চাউল যা পারে আমরা ইউনিয়ন তরফ থেকে রিলিফ প্রোগ্রামটা আমার দেওয়া হয়েছে। তারা 1 মাসের ভিতরে সকল মহিলাদের অরুণোদয় দেওয়ার প্রচেষ্টা শুরু হয়ে যাবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের এরকমই একটা ঘোষণা। যে সকল মহিলারা অরুণোদয় পাওয়ার যোগ্য এবং এখনও পাননি, উনাদেরকে দেওয়ার অরুণোদয়ের নাম অন্তর্ভুক্ত করার আবার প্রচেষ্টা 1 মাসের ভিতরে শুরু হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। এবং আপনারা যাদের রেশন কার্ড আছে এখনও অরুণোদয়ের নাম অন্তর্ভুক্ত হয়নি, আপনাদের জন্য সুযোগ আসছে শীঘ্রই, মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। তাছাড়া লাখপতি দিদির যে টাকাগুলো, সেই টাকাগুলোও মহিলাদের অ্যাকাউন্টে ঢোকার সম্ভাবনা শীঘ্রই বলে মুখ্যমন্ত্রী সেটাও জানিয়েছেন। তার জন্য প্রচেষ্টা শুরু হয়ে গেছে। সেপ্টেম্বর মাসে মাইক্রো ফাইন্যান্সের লোন রিটার্নের ব্যবস্থাও করবে আসাম সরকার বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। কোভিড চলাকালীন যারা 50,000 টাকার নিচে যারা ঋণ নিয়েছিলেন, যাদের বকেয়া সম্পূর্ণ ছিল, এনপিএ হয়ে গেছে, তাদের সম্পূর্ণ টাকাটা রিটার্ন করবে আসাম সরকার বলে মুখ্যমন্ত্রী সেটাও ঘোষণা করেছেন। দর্শকবৃন্দ, তাছাড়া মুখ্যমন্ত্রী আরেকটা অ্যানাউন্সমেন্ট করেছেন, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী সূর্যঘর প্রকল্প, যেটা সোলার যেটা লাগানো ঘরে ঘরে, সেটার জন্য অ্যানাউন্সমেন্ট করেছেন যে প্রায় 150 জনের অধিক আমাদের আসামে, 150 জনের কাছাকাছি আমাদের আসামে ওনারা সেই কানেকশন অলরেডি পেয়ে গেছেন যারা অ্যাপ্লাই করেছিলেন। প্রায় যেটা জানা গেছে প্রায় 2 লক্ষ মানুষ আবেদন করেছেন সেই সোলার লাগানোর জন্য, পিএম সূর্যঘর প্রকল্পের জন্য সোলার লাগানোর জন্য। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন সেটার জন্য টাকা লাগে, মোট খরচ হয় 1.5 লক্ষ টাকা, 3 কিলোওয়াটের জন্য 1.5 লক্ষ টাকা। কিন্তু 1.5 লক্ষ টাকা তো সাধারণ মানুষ দিতে পারবে না, সেজন্য সরকার, স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট মিলে 1,30,000 টাকা সাবসিডি দিয়ে দেওয়া হবে। মাত্র 20,000 টাকা দিয়ে সাধারণ একজন মানুষ সেই 3 কিলোওয়াটের সেই ইলেকট্রিসিটি ওনারা লাগাতে পারবেন, যাতে ওনাদের ইলেকট্রিসিটি আর আসবে না, এবং যে ইলেকট্রিসিটিটা আসবে সেটা থেকে 85% কম খরচ হবে। 85%, 100 টাকা যদি বিল আসতো তাহলে 15 টাকা আসবে, এরকম দর্শকবৃন্দ, বা 200 টাকা বিল যদি আসতো তাহলে 30 টাকা আসবে, এরকম 85% বিল কম আসবে যদি সোলার লাগান মানুষেরা। মাত্র 20,000 টাকা দিয়ে লাগাতে পারবেন, এবং তাড়াতাড়ি আপনারা যারা আবেদন করেননি আপনারা আবেদন করে নিন। করিমগঞ্জের রাতাবাড়িতে গতকালকে গ্রেফতার করা হয়েছে হাইলাকান্দি কানাড়া ব্যাংকের ম্যানেজার সহ মোট 5 জনকে বলে সেটা জানা গেছে। 50 লক্ষ নগদ, 500 টাকার নোট সহ 50 লক্ষ জানা গেছে সূত্রে, বিভিন্ন নিউজ পেপারে সেটা দেখানো হয়েছে যে ওনারা নাকি পুরনো 2,000 টাকার নোটের বদলে সেই 500 টাকা দিতেন, এরকম কোনো কিছু একটা র্যাকেট ছিল। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তালাশি অভিযান চালিয়ে সেই 5 জনকে, সেই ম্যানেজার সহ মোট 50 লক্ষ টাকা নগদ, 500 টাকার বান্ডিল সহ গ্রেফতার করে। এখন আরও ইনভেস্টিগেশন চলছে। দর্শকবৃন্দ, হাইলাকান্দির লালা টাউনের রাস্তার উপরে
জল জমা হয়ে থাকে এবং সেখানে মানুষের যাতায়াতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। অনেকবার ওনারা প্রচেষ্টা করার পরেও কিছু হয় না। আজকে সেই এলাকার জনগণ ওনারা আজকে সড়ক অবরোধ করেছেন। বেশ কয়েক ঘন্টা সেখানে সড়ক অবরোধ হয়েছিল। পরে প্রশাসনের তরফ থেকে মানুষ এসে আশ্বাস দেওয়া হয়েছে সেই রোডটা ঠিক করার জন্য। তারপরে স্থানীয় জনতারা সেই রোডটা খুলে দেন। দর্শকবৃন্দ, তো এই হচ্ছে আজকের স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।